এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আর আজকে সকালটা তোমাদের সাথে একটু বেশি তাড়াতাড়ি শেয়ার করছি। এখন বাজে সকাল 6:30, আর এখন ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর বসেছি একটা মুভির প্যাকেট নিয়ে, আর তার সাথে জল 1 গ্লাস। কারণ কালকেরই একটা ঘটনা, কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। এখানে দেখো ওআরএস রয়েছে, মানে ইলেকট্রনিক জল, ইলেকট্রন রয়েছে। কালকেরে আমি হঠাৎ করেই অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন বা কিছু একটা গ্যাসের প্রবলেম হয়েছিল, আমি নিজে বুঝতে পারিনি। আমি রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে গেছিলাম। হয়ে গিয়ে যখন আমার সেন্স এসছে, ভাগ্যিস আমার বর আমার সাথে ছিল, সাথে সাথে আমাকে ধরে নিয়ে গেছে, পড়তে দেয়নি। আর যখন সেন্স এসছে দেখি সারা রাস্তায় লোকজন ভর্তি হয়ে গেছে, ঘিরে নিয়েছে, রাস্তায় ওয়ারেস জল খাওয়াচ্ছে, এইসব হচ্ছে আমার সাথে। তো ওই জন্য আজকে তো উপোস করার একটা ব্যাপার ছিল। আমি আর কোনো রিস্ক নিলাম না, কারণ বেকার রিস্ক নিয়ে শরীর খারাপ করে পুজো পার্বণ নষ্ট করবো, এটাও আমার চিন্তাধারা নেই। শরীরটা এমনি ঠিক নেই, মানে নিজেই ভয়ে ভয়ে কালকের থেকে বারবার ইলেকট্রনের জল খেয়েছি গুলে গুলে, কারণ ভাবলাম যদি দিনটা আমার জন্য নষ্ট হয়, যদি সবাই টেনশানে থাকে, তাই সেটা আমি চাই না। তো সেটাই করলাম। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করার আছে, যেটা আমি এতদিন করবো ভেবেও করিনি। কারণ আমি ভেবেছিলাম যেটা বলবো তোমাদেরকে একবারে ভালোভাবে জানাবো, হয়ে যাওয়ার পরেই জানাবো, সারপ্রাইজ দেবো তোমাদেরকেই। তো যাই হোক, আমরা এতদিন রেন্টেড ফ্ল্যাটে থাকতাম, এখন আমরা নিজেদের একটা ফ্ল্যাট কিনেছি। এই ফ্ল্যাটের থেকে একটু ছোট হলেও কিন্তু নিজেদের তো নিজেদেরই হয়, বলো। তো নিজেদের একটা ফ্ল্যাট নিয়েছি, আর ওখানেই আমরা শিফট করছি। তার জন্য আজকে গৃহপ্রবেশের পুজো হবে, কালকের থেকে আমাদের মালপত্র ঢোকা শুরু করবে। আজকের দিনটা একটা ম্যাট্রেস পেতে এমনি বিছানা করে শুয়ে পড়তে হবে, কালকের থেকে সব হবে। তো আজকে সেই জন্যই বলছি তোমাদেরকে, পুজো আর তার উপোস করবে আমার বর, আমার অপশান নেই কিছু করার। আমাকে আগেই বলছে তুমি খেয়ে নাও বাবা, তোমার শরীরটা সুস্থ রাখো। এই দেখো সব বাসনগুলো মেজে ধুয়ে উপর দিয়ে রেখে দিয়েছি। ওইসব মিলিয়ে বলো। দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি তাড়াতাড়ি করে, তাও আধ ঘন্টা লেগে গেছে ওগুলো করতে করতে, টাইম লাগে ওগুলো করতে। তো এখন আমি না একটা লিস্ট বানাবো, সেটা হচ্ছে তোমার দোকান থেকে কী কী আনতে হবে সেগুলো আমি আনি, কারণ ওরা গেছে বাজারে, সব একসাথে করতে দিলে সব গুলিয়ে গন্ডগোল করে দেবে। ঘন্টা হয়ে গেছে দোকানে গেছে, হবে দোকান খুলেছে, সব গুছাতে গুছাতে আধ ঘন্টা পরে লেগে গেছে। আর আমারও ভালো লাগছে না শরীরটা, বললাম কালকে এরকম শরীরটা খারাপ হয়ে যায়, বাইরে এত গরম, একটু ভালো লাগছে না। আমি একদম রেডি হয়ে গেছি। মা কি সিঁদুর লেগে গেছে? আমি একদম রেডি হয়ে গেছি। দেখো এই শাড়িটা পরেছি, এটা আমাকে মামি দিয়েছিল আমার জন্মদিনের সময়। তো শাড়িটা ভীষণ হালকাও, আর পুজোতে পরার জন্য ভীষণ ভীষণ পারফেক্ট। আমার এটা ব্লাউজ বানানো হয়নি, তো আলাদা একটা ব্লাউজ দিয়ে পরেছি, তেমন একটা খারাপ লাগছে না, মানিয়ে গেছে। তো হালকা সেজেছি, হালকা মানে একটু সেজেছি। আর আমার ভাই এসেছিলো, সৌমজিৎ আর ভাই, সৌমজিৎ বলতে আমাদের জিমের একটা ভাই, ওরা দুজন মিলে সব জিনিসগুলো রাখতে গেছে জিমে, আর আমার বর গেছে আরও কিছু জিনিস লাগতো সেগুলো আনতে। তো আমার অলমোস্ট হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে গেছি। শরীরটা বললাম ভালো নেই, তাই কেউ আমার উপর অত চাপ দিচ্ছে না, রিল্যাক্সে আমি একটু রিক্সায় উঠে বাসনগুলো নিয়ে শুধু চলে যাবো, এই আমার যা কাজ। ওখানে গিয়ে কাজ আসল আমার শুরু হবে, এখনও কিছু হয়নি। আসল কাজ ওখানে গিয়ে আমার শুরু হবে, আসল গোছানো গাছানো। ঠাকুর মশাই আসার টাইম হয়ে গেছে, এখন আমি ফ্ল্যাটে গিয়ে পৌঁছাইনি, মানে আমি ভাবছি আমি কী করে একা একা সব কিছু সামলাবো। আর সত্যি বলতে সকালে কারোরই টাইম হয়ে না, কেউ আসেনি এখনও। ইনকমপ্লিট লাগছিল, শুধু আলতা পরাটা বাকি ছিল, ওটাও পরে নিয়েছি। ছেলে ফোন কিনে এখন বিন্দাস ব্লগ বানাচ্ছে। হায় রে, ঘেমে ঘেমে বেচারা পিঠ ভিজে গেছে পুরো জামার। বাবা আমি ভিডিও করতে এসে চমকে গেছি। এটা হচ্ছে এরকম একটা করেছে, যেটা বলছিলাম, এই দাঁড়ঘট বসিয়েছে এখানে। জিনিসপত্র ছড়ানো, ফল কাটা হয়েছে।
সব লাগবে, কারণ যেহেতু নানা নিয়ে এসে তো নানানকে চান করাবে, তোমার মেয়ে লাগবে। হ্যাঁ ঠিক আছে। ओम सत्य जयेंद्र विद्या समाज स्वस्ति नमस्ता विद्यावृधा स्वस्ति नमस्ते देवी स्वस्ति ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजं করছিস, অন করেছিস? জ্বালিয়ে দাও। বিয়েতে হয়নি বিয়ে করছে রাজা বিবাহের বিয়েতে একই তো তাই করছি। ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, কাজু কিশমিশ চেরি সব নিয়ে এসেছি। চেরি লিখে দিয়েছে 50 গ্রাম চেরি। হয়নি এখন, আরো যাবে, 50 গ্রাম মতো দেওয়া যেতে পারে। রাখ রাখ রাখ। जगद्गीताय कृष्णाय गोविंदाय नमः। বাহ বাহ। আমার জন্য এখন ডবল করে টেক দিতে হয় সবাইকে, সত্যিকার এটা অভ্যস্ত হয়ে গেছে, ব্লগে সবাই দেখে নিয়েছে। চলো তাই যাবো। হ্যাঁ শাশুড়ি মা, আমার শাশুড়ি মা। আমার শ্বশুর মশাই অষ্টমী কাকিমা আছে না ওপরে? অষ্টমী কাকিমা আছে না?
ওই হ্যাঁ কাজের খাচ্ছি ফলিক অ্যাসিডটা খেয়ে হ্যাঁ না না ঠিক আছে ও খেয়ে এসছে বেশি খাবে না এই দেখেই সাথে চুল সাইড করছে সুগন্ধি পুষ্টিং বর্ধনা ওর বারকমে ভবন্দনা বিষ্ণু শিবামিদা শিবায় নম শিবায় ওম ত্রম্বকং যজামহে নম শিবায় ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিং বর্ধনা গলা শুকায় টাটা বাবা অল্প বয়স, বেশি বয়স না। না না সব ইয়াং দেখে মনে হয় তোর শাশুড়ি ইয়াং আছে। হ্যাঁ হ্যাঁ। ইয়াং এখন আছে মনে হয় হ্যাঁ। না বলে। ঠাকুমা ঠাকুমা না। দিদিমা ঠাকুমা এটা কে হয়? এই ভাই হয় একটা জীবন পুজো শেষ মোটামুটি সেরকম যতজন আসবে ভেবেছিলাম ততজন তো আসেনি রাতের দিকে কেউ কেউ আসতে পারে তো আমি তো আমার ড্রেসে আসল ড্রেসে চলে আসবো আর পারছি না এই গরমে শাড়ি পরে সারাটা দিন সকাল থেকে উঠে শাড়ি পরে রয়েছি আর থাকা সম্ভব না তো যাই হোক এবারে যারা রাতে আসবে তাদের যেটুকু খিচুড়ি টিচুড়ি আছে ফল প্রসাদ সিন্নি আছে ওই দিয়েই চলে যাবে আজকে প্রায় সন্ধ্যে 7টা 8টার মতো এখন 7:30 এখন খাচ্ছে খাবার খিচুড়ি আর আলুটা মন্দ করে খেলো এবার আমার কোনো জিনিস নেই তো ওপরে এসে জাস্ট আলু সিদ্ধ ভাত বসালাম একটু আমার আর ওর জন্য যেহেতু মানে নিচের ঘরে এখন আমার কাছে কিছুই নেই না গ্যাস আছে না বাসন আছে না চাল আছে না কিছু আছে তো আবার ঘরে গিয়ে ওই বাড়িতে গিয়ে এখন আমাকে খাবার বসানো পসিবল না এখানে থাকতে হবে যেহেতু ওই জন্য আর কিছু করিনি এখানেই ভাত বসিয়ে দিলাম দিয়ে আলু সিদ্ধ ভাত করব একটু ঘি বা মাখন যা আছে ওই দিয়ে রাতটা কাজ চালিয়ে নেবো পরের দিনেরটা পরের দিন দেখা যাবে চাবি না না দরজা খোলা আছে বাইরের না এটা শুধু এটা জাস্ট আমার ডেইলি ব্লগের যে গৃহপ্রবেশের ব্লগের জন্য কে কে এসছে ওই সব আর কিছু না হ্যাঁ ঘুমাতে এই আমাদের মা তোই মা বিছনায় এনে দেয় না হ্যাঁ হ্যাঁ মা তো বিছনায় এনে দেয় না এরম বিছনা এনে দেয় না না খাটে শো তোমরা হ্যাঁ তাহলে তুমি এরম বিছনায় শুতে চাও হ্যাঁ কি অবস্থা আবার এক গাদা মিষ্টি নিয়ে দেখো আর এখানে রয়েছে বেকড রসগোল্লা তো এখন কিছুই ধরা হলো না সব ফ্রিজে রেখে দেবো কারণ এখন আর ইচ্ছা করছে না কিছু খেতে এই দাও তিরিং বিরিং করে লাফাই খালি ওই দেখ ডিগবাজি খেয়েছে